শ্রীমদ্ ভগবদ্ গীতা। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা হল সাক্ষাৎ ভগবানের দিব্যবাণী। তার মহিমা অপার এবং অসীম। তার এই দিব্যবাণী শুনলে আমাদের জীবনকে এক সুন্দর পরিচ্ছন্ন ভাবমূর্তিময় জীবন গঠন করতে সক্ষম হতে পারে। তাই তো গীতার প্রত্যেকটি অধ্যায়ের প্রত্যেকটি শ্লোকের ধারাবাহিকভাবে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছি। এই পর্বে আলোচনা করছি সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়কে বলা হয় জ্ঞান বিজ্ঞান যোগ। এই অধ্যায়ে মোট 30টি শ্লোক আছে। প্রথম শ্লোকে শ্রী ভগবান বলেছেন, হে পার্থ, তুমি আমাতে একান্ত নিবিষ্ট চিত্ত এবং শরণাগত হয়ে যোগাভ্যাস দ্বারা নিঃসংশয় রূপে সমগ্র আমাকে কীরূপে জানতে পারবে তা আমি তোমাকে বলছি। কিন্তু এই আমি কে, তার সমগ্র স্বরূপ কী, কিভাবে তাকে ভাবনা করতে হয়, তা এই সপ্তম অধ্যায়ে এবং এর পরবর্তী অধ্যায়সমূহে সেই সকল গূঢ় রহস্য উল্লেখ আছে। শ্রী ভগবানের ভক্তি না আসলে মুক্তি আসে না। সকল দেবতাদের ও যোগীদের যিনি পরম উপাস্য, সেই অসীম করুণাময় ভগবান অপার কৃপা পরবশ হয়ে অর্জুনকে জানাচ্ছেন কিভাবে তিনি ভগবানের সমগ্র রূপ এবং সমগ্র ভাবটি জানতে পারবে। সেটিই বিস্তারিতভাবে ভগবান এখানে জানাবেন। যত রকম উপায় আছে সে সকল পরিত্যাগ করে শ্রী ভগবানের স্মরণ নিয়ে যোগে যুক্ত হতে পারলে তবেই পরম তত্ত্বের পূর্ণ জ্ঞান প্রাপ্তি হয়। উৎপত্তি ও বিনাশশীল বস্তুতে যার আকর্ষণ দূর হয়েছে, ইহলোক পরলোক স্বর্গসুখ প্রভৃতিতে যার বিন্দুমাত্র আসক্তি নেই, ভগবানের যিনি শরণাগত, বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় বস্তুতে যিনি উদাসীন এবং একমাত্র শ্রী ভগবানের নিবিষ্ট চিত্ত, তিনি মজ্জাশক্ত মনা হয়ে থাকেন। শ্রী ভগবানের চিত্ত নিবিষ্ট করার দুটি উপায় আছে। প্রথমটি হলো ভগবানে আসক্তি এবং দ্বিতীয়টি হলো ভগবানেতে আশ্রয়। সংসারের আসক্তি বন্ধন আনে আর ভগবানেতে আসক্তি মুক্তি আনে। সংসারে আসক্তির সম্পূর্ণ ত্যাগ হলে তবেই ভগবানে আসক্তি পূর্ণত্ব প্রাপ্তি করে। ভগবানে পূর্ণ আসক্তি এলে অন্যান্য দেবতা হতে আসক্তি দূর হয়, মনে নিষ্কাম ভাব উদিত হয়। ফলে সর্বদাই ভগবানের চিন্তন মনন স্বাভাবিকভাবেই হতে থাকে। ভগবানকে জানার অভ্যাসরত হয়। এভাবে ভগবানের সাথে আত্মীয়তার বন্ধন জেগে ওঠে এবং সদা প্রসন্ন এক অলৌকিক দুর্লভ দিব্য প্রেম বর্ধিত হতে পারে। ভগবানের চিত্ত নিবিষ্ট করতে হলে সংসার সহ সকল আশ্রয় পরিত্যাগ করে একমাত্র ভগবানের আশ্রয় গ্রহণ করতে হয়। এটি দৃঢ়ভাবে মেনে নিতে হয় যে ভগবানই একমাত্র আমার আপনজন। তিনি সর্বত্র আছেন, এখানে আছেন, আমার মধ্যেও আছেন। আমার প্রাণে মনে শরীরের প্রতিটি কণাতে তিনি পরিপূর্ণরূপে বিদ্যমান। ভগবান বলেছেন, যিনি কেবল আমার আশা ভরসাতে থাকেন, আমাতে পূর্ণ বিশ্বাস রাখেন এবং একমাত্র আমাকেই সহায়ক মনে করেন, এমন শরণাগত ভক্তই মদাশ্রয় হিসেবে পরিচিত হন। আমার শরণাগত ভক্ত যোগ প্রভাবে আমার আংশিক রূপ নয়, সমগ্র রূপে আমাকে জানতে পারেন এবং আমার সকল বল, ঐশ্বর্য, শক্তি ও বিভূতিসমূহ জানতে পারেন। তিনি আমার সগুণ, নির্গুণ, সাকার, নিরাকার সকল অবতার রূপ, সকল দেবরূপ জানতে পারেন। জ্ঞানী কেবল আমাকে জানতে পারেন ও প্রাপ্তি করেন, কিন্তু ভক্তিযোগী শুধুমাত্র আমাকে প্রাপ্তিই করেন না, তিনি আমার সমগ্র রূপকে অবগত হন
তিনি আমার যে রূপের উপাসনা করেন সে রূপের দর্শনও প্রাপ্তি করেন। তাই অর্জুনকে বলেছেন, তুমি আমাতে আসক্তি ও আশ্রয় গ্রহণপূর্বক যোগাভ্যাস করো, তুমি সমগ্রভাবে আমাকে জানতে পারবে। ধন্যবাদ বন্ধুরা। এখানেই সপ্তম অধ্যায়ের প্রথম শ্লোকের ব্যাখ্যা বা বর্ণনা সমাপ্ত। এর পরের পর্বে আলোচনা করব এই অধ্যায়েরই দ্বিতীয়তম শ্লোক। ততক্ষণে অবশ্যই আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। ওম শ্রী পরমাত্মনে নমঃ। ওম তৎসৎ। জয় শ্রীকৃষ্ণ।